খেতে খেতে যেতে যেতে আমরা এসে পৌঁছেছি বাঁশরীতে। কেন এটাকে ঠাকুর বাড়ি বললাম সেই কারণটা আমি আপনাদের একটু বলছি। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের পপৌত্র সুপ্রিয় ঠাকুরের বাড়ি ছিল একসময়। সুপ্রিয় ঠাকুর ঠাকুর পরিবারের উত্তরসূরি হওয়ার সাথে সাথে পাঠভবনের অধ্যক্ষও ছিলেন। আসুন ঠাকুর বাড়ির অন্দরমহলটা এবার একটু দেখি। বাঁশরীতে একতলা এবং দোতলা মিলিয়ে অনেকগুলো ঘর আছে এবং প্রত্যেকটা ঘরই অত্যন্ত সুন্দর পুরনো আসবাবপত্র দিয়ে সাজানো। যেমন একতলার এই ঘরটি পূর্ণিমা ঠাকুরের ঘর নামে পরিচিত। এই ঘরে আমরা দেখলাম অত্যন্ত সুন্দর একটি পালঙ্ক, ড্রেসিং টেবিল এবং একটি বৃহদাকার আরাম কেদারা। এই আরাম কেদারাটি দেখার পর আমার মনে পড়ে গেল আমার এক বন্ধুর বাড়িতেও একসময় এইরকম এক আরাম কেদারা ছিল। ও হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি, এই বাঁশরীটা কিন্তু শান্তিনিকেতনের রতনপল্লীতে। হঠাৎ এই সময় বৃষ্টি শুরু হয়ে গেল। এই সুযোগ তো ছাড়া যাবে না। বৃষ্টি স্নাত ঠাকুরবাড়িকে দেখার জন্য আমরা চলে এলাম বাইরে। বৃষ্টিতে ভিজে বাইরের গাছপালাগুলো যেন আরও সবুজ এবং সজীব হয়ে উঠেছে। একতলা এবং দোতলা মিলিয়ে বাঁশরীতে বেশ কয়েকটি ঘর। একতলার ঘর আমরা দেখলাম, চলুন এবার দোতলার ঘরের দিকে যাওয়া যাক। দোতলা সিঁড়ি দিয়ে ওঠার সময় দেয়ালে লাগানো বিভিন্ন দুর্লভ পেন্টিংগুলো আমাদের বিস্ময়াবিষ্ট করে দিচ্ছিল। এখন আমরা যে ঘরে ঢুকতে চলেছি সেই ঘরটির নাম হচ্ছে লীলা মজুমদারের ঘর। এই ঘরটি বাঁশরীর অন্যতম একটি সুন্দর ঘর। শুধুমাত্র আয়তনে এটি বিশালই নয়, এটিতে রয়েছে 3টি বড় বড় জানালা, যেটা দিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। ভাগ্যক্রমে এবারে আমরা এই ঘরটিকেই পেয়েছিলাম থাকার জন্য। এই ঘরের সংলগ্ন একটি বেশ বড় বারান্দাও রয়েছে। এবারে আমরা বাঁশরীর অন্দরমহলটা একটু ঘুরে দেখি। বাঁশরীর অন্দরমহলে প্রায় প্রত্যেকটা দেওয়ালই গুরুদেবের সাথে সম্পর্কিত দুর্লভ চিত্র দিয়ে সাজানো। বাঁশরীর অন্দরসজ্জায় পুরাতন আসবাবপত্রের পাশাপাশি রয়েছে শীতলপাটি, মাদুরের পর্দা এবং দাবা ছকের মেঝে। বাঁশরীর যে জিনিসটা সবচেয়ে বেশি আমাদের আকর্ষিত করেছে তা হচ্ছে জানালায় রং বেরঙের কাচের ব্যবহার। বাঁশরীর ঘরগুলোর নামকরণগুলো কিন্তু খুবই চিত্তাকর্ষক। একতলায় যেমন পূর্ণিমা ঠাকুরের ঘর, দোতলায় যেমন লীলা মজুমদারের ঘর, এছাড়াও রয়েছে ইন্দিরা দেবী চৌধুরানীর ঘর, কথা ও কাহিনী ইত্যাদি। দেখতে দেখতে বেলা গড়িয়ে আসছে, খিদে এবার না পেট চুঁচুই করছে। আজকে দুপুরের খাবারটা আমরা রাঙাবিতানে খাবো ঠিক করেছি। সেই কারণে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম রাঙাবিতানের উদ্দেশ্যে। বাইরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। দুপুরের খাবারটা রাঙাবিতানে সেরে আমরা ফিরে এলাম বাঁশরীতে। আজকের এই বৃষ্টি স্নাত সন্ধেবেলাটা আমরা কাটালাম বাঁশরীতে, আর রাতের খাবার আনিয়ে নিলাম আরহানি থেকে।